ভগৎ সিং সুখদেব রাজগুরুর আত্মবলিদান দিবস পালন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই। ইসলামপুর শান্তিনগর রেলগেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন সহ আত্মবলিদান সম্বন্ধে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সম্পাদক স্বামী খান, রাজ্য নেতৃত্ব গৌতম বর্মন সহ একাধিক নেতৃত্ব। আর এই উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গৌতম বর্মন কি বলেছেন শোনাবো। ভগৎ সিং এর উপর কি বলবেন আজকে এই দিনটির সম্বন্ধে? আজকে শহীদ ভগৎ সিং সুখদেব রাজগুরুর আত্মবলিদান দিবস। আমরা ডিওয়াইএফআই এটা প্রতি বছর আমরা পালন করে থাকি। শহীদ ভগৎ সিং এর যে আত্মত্যাগ এবং তার একটা নির্দিষ্ট মতাদর্শ ছিল, একটা মতাদর্শে চালিত না হলে মানুষ এত বড় আত্মত্যাগ হাসতে হাসতে ফাঁসির দড়ি নিজের গলায় নিজে পরে নিতে পারে না। এটা ইংরেজের বিরুদ্ধে লড়াই এবং শুধু ইংরেজদেরকে বিতাড়ন করা না, দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যে, উন্নতির লক্ষ্যে, অগ্রগতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগৎ সিং এর স্বপ্ন ছিল। স্বাভাবিকভাবে আমরা এরকম একজন বিপ্লবীর আত্মবলিদান দিবস আমরা প্রতি বছর ডিওয়াইএফআই পালন করে থাকি। তার একটা অংশ হিসাবে আজকে শান্তিনগর ইউনিট কমিটির এই রক্তদান শিবির। আপনারা জানেন যে গোটা জেলায় গোটা বছর ধরে কবে কোথায় রক্তদান শিবির হবে এর একটা ক্যালেন্ডার আমরা প্রতি বছর উদ্বোধন করে থাকি। এবছরও আমাদের ক্যালেন্ডার উদ্বোধন হয়েছে এবং সেই ক্যালেন্ডারে এই 23শে মার্চ এই ইসলামপুরের শান্তিনগরে এই রক্তদান শিবির এটা নির্ধারিত। এবং আগামী 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসেও আমরা আমাদের ইসলামপুর শহরে ক্ষুদিরাম বসুতে আমরা রক্তদান শিবির আয়োজন করব।